আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, ইউএস বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে আছি এবং কনসালটেন্ট হিসেবে মেরুল বাড্ডা ল্যাবের ও রামপুরা মনসির ফরাজি হাসপাতালে আছি। আজকে মুখের কালো তিল বা যেটাকে আমরা মেডিকেল টার্মে ফিকেল বলি, সেটা চিকিৎসা সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমত, এই সংক্রান্ত কালো তিলের সংখ্যা কিন্তু খুব একটা কম না, বেশ অনেক পরিমাণে পেশেন্ট আমরা পেয়ে থাকি এবং কালো তিলের যে মেডিকেল টার্ম যেটাকে আমরা আসলে ফ্রিকেল বলে থাকি, এরকম সংক্রান্ত রোগীদের মধ্যে আসলে ফিমেলরাই বেশি অ্যাফেক্টেড হন এবং ফিমেলরা আমাদের কাছে অ্যাডভাইস সিক করতেও আসেন। এক্ষেত্রে কালো তিল এমন হতে পারে যে শুধুমাত্র কালো তিল বা ফ্রিকেলই নিয়ে অনেকে আসেন এবং কোনো কোনো পেশেন্ট থাকেন যে একই সঙ্গে মেলাস বা মেস্তা থাকেন এবং কালো তিলও থাকেন। কালো তিল আসলে সবাই বলতে বুঝেন রোগটা সম্পর্কে, যেমন এটা হচ্ছে ছোট ছোট কালো কালো ডট ডট ব্ল্যাক অথবা ব্রাউন স্পট থাকে, যেটাকে আসলে ফ্রিকেল বলে। কোনো কোনো ডিজিজ কাছাকাছি আসে, যেটা আমরা মেডিকেল টার্মে আমরা ডক্টরের লেন্টিজেন বলে থাকি। তো এটার অনেকগুলো কারণে হয়ে থাকে। তো প্রধানত একটা কারণ হচ্ছে জেনেটিক। দেখবেন যে অনেক মানুষই জেনেটিক একটা ব্যাপার। 2 নম্বর কারণ হচ্ছে সানলাইট বা সূর্যের আলো বা অতিরিক্ত গরম তাপ এসবের কারণে। তো যত বেশি একটা মানুষ বাইরে সূর্যের আলোর প্রকোপে থাকবে, তত তার একটি সম্ভাবনা আছে যে হলো এখানে কালো তিল তৈরি হওয়ার এবং কালো তিল আস্তে আস্তে বড় হওয়ার এবং একই সঙ্গে সংখ্যায় বাড়ার। আর জেনেটিক ব্যাপারটা হচ্ছে যে প্রচুর মানুষ আসলে রোদের বাইরে আউটডোর অ্যাক্টিভিটিজে প্রয়োজন হয় বাইরে যাওয়ার। তো সবার উপরে সূর্যের আলো পড়ে, কিন্তু সবার উপরে কিন্তু সমানভাবে কালো তিল হয় না। এটা হলো একটা জেনেটিক বেসিসের কারণে, কারো ক্ষেত্রে কম হয়, কারো ক্ষেত্রে বেশি হয়। আর আমরা কসমেটিক ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকবো যেন এটা কোনো আমার স্কিনের ফেসের স্কিনের কোনো ক্ষতি না করে, যেটা পরবর্তীতে কালো তিল তৈরি হতে হেল্প করবে। এই জন্য আমরা কসমেটিক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকবো। কোনো হার্শ প্রোডাক্ট ব্যবহার করব না, এমন কোনো ফেস ওয়াশ দিব না যাতে মুখটা বেশি রাফ হয়ে যায় বা বেশি অয়েলি হয়ে যায়, এরকম জিনিস। আর এখন আমরা চিকিৎসার ক্ষেত্রে প্রথম জিনিস হলো প্রিভেনশন করা। যে পরিমাণ কালো তিল হয়ে গিয়েছে, এটা যেন সংখ্যায় না বাড়ায় অথবা সাইজে না বড় হয়। এই জন্য একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড প্রিভেনশন হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা। সানস্ক্রিন নিয়ে আমি আগেও ভিডিও করেছি, সেখানে আসলে বিস্তারিত বলা হয়েছে। এখানে আমরা সানস্ক্রিনটা আসলে কত সময় আগে ব্যবহার করব, যেমন আমরা চুলার কাছে গেলে বা বাইরে বের হলে তার আধা ঘন্টা আগে পুরো মুখে সানস্ক্রিন দিব। এবং আমার জন্য যে সানস্ক্রিন সুইটেবল, সেটা অয়েলি, ড্রাই বা সেন্সিটিভ স্কিনের জন্য বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায় এবং কমপক্ষে SPF 30 উপরের পাওয়ারযুক্ত সানস্ক্রিন ব্যবহার করব। এবং সানস্ক্রিন পুরা আউটডোর অ্যাক্টিভিটি বা চুলার কাছে থাকা অবস্থায় পুরো সময়টাতে ব্যবহার করতে হবে, যাতে আমার এই ফ্রিকেলের উপরে ক্ষতি না হয়। এরপর আসি আমরা ফ্রিকেলের চিকিৎসা। ফ্রিকেলের চিকিৎসাকে আমরা আসলে 2-3 ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে লাগানোর বা টপিক্যাল ক্রিম। তো টপিক্যাল ক্রিমের মধ্যে অনেক ধরনের উপাদান আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেস্তার কালো দাগ দূর করার জন্য যেসব ক্রিম দিয়ে থাকি, সেসব ক্রিমই আসলে এইসব জায়গায় দেওয়া হতে পারে। তো সেটা শুধু ট্রেটিনোইন বা ভিটামিন A ডেরিভেটিভস গ্রুপের ক্রিম দেওয়া হতে পারে, অথবা ক্লিগম্যান ফর্মুলা যেটা মেস্তার জন্য দেওয়া হয় সেটা দেওয়া হতে পারে, অথবা বিভিন্ন ধরনের ব্লিচিং এজেন্ট, সেটা কোজিক অ্যাসিড বলেন বা আরবোটিন বলেন বা রেটিনল বলেন, ভিটামিন C বলেন, সেটা দিতে পারবেন, রাতে ব্যবহার করতে পারবেন। এই টপিক্যাল ক্রিমে লাগানোর অভিজ্ঞতা বা এটা সাকসেস আসলে মিক্সড। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব একটা যে উন্নতি হয়েছে তা না, তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ক্রিম লাগানোতে সেরে যেতে পারে। তো এইটা একটা ব্যাপার। তবে এটার জন্য আসলে সবথেকে ভালো চিকিৎসা এবং সাকসেসফুল চিকিৎসা হচ্ছে প্রসিডিউরাল ম্যানেজমেন্ট। প্রসিডিউরাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা প্রথমত দিয়ে থাকি যে আমাদের দেশে, যেহেতু আমরা একটা মিডিল ক্লাস কান্ট্রি এবং আমাদের দেশের পেশেন্টের আয়ও অত বেশি না বা আমাদের অত ব্যয়বহুল চিকিৎসা আমরা সাজেস্ট করি না, সেই হিসেবে আমরা ইলেকট্রোফালগারেশন করে থাকি এই ফ্রিকেলের জন্য। এটা খুবই ভালো চিকিৎসা এবং ইলেকট্রোফালগারেশন করলে দেখা যায় যে আক্রান্ত কালো তিল বা ফ্রিকেলগুলো চলে যায়। এছাড়া ইলেকট্রোফালগেশনের থেকেও এখন মডার্ন আরও সফিস্টিকেটেড চিকিৎসা এসেছে। বিভিন্ন ধরনের লেজার ব্যবহার করা হয়ে থাকে, যেমন লেজারগুলো একই সঙ্গে সাইড ইফেক্টও কম এবং র্যাপিডলি কাজ করে। এছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং এজেন্টও ব্যবহার করা হয়ে থাকে, যেটার দ্বারা ফ্রিকেল চলে যায় থাকে। সব থেকে শেষ কথা হচ্ছে যে আপনি লাগানো টপিক্যাল অথবা প্রসিডিউরাল ম্যানেজমেন্ট যেটাই ব্যবহার করেন, আপনার মেইনটেনেন্সটা খুব দরকার। যাদের ক্ষেত্রে ফ্রিকেল বা কালো তিল একবার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আবার হওয়ার চান্স থাকে। তো আমাদের অনেকে এটা না বুঝে মনে করেন যে হলো চিকিৎসা নিলে কি হবে, আবার হয়ে যায়। আসলে তা না।
যেহেতু যাদের জেনেটিক ব্যাপার থাকে বা সূর্যের আলোর একটা প্রিডোমিনেন্স বা প্রিভেলেন্স থাকে যেটার দ্বারা হবে, তাদের জন্য এই চিকিৎসা নেওয়ার পরও আপনার লাইফ লং সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবং আমি প্রথমে যেসব কারণে বললাম তিল হয়, সেই সব মানে মেইনটেনেন্স থেরাপি ফেসের জন্য সবসময় অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করতে হবে। এরকম চিকিৎসা নিলে আপনি আশা করি এই কালো তিলে একটা সঠিক এবং মানে সম্পূর্ণ চিকিৎসা পাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।